ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, আগামীকাল 19শে আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে বছরের অন্যতম শ্রেষ্ঠ ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী, যেটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তগণ এই অন্নদা একাদশী ব্রতটি পালন করবেন, আর অবশ্যই শ্রবণ করবেন যে এই দিনে কোন কোন খাবারগুলি ভুলেও খাওয়া উচিত নয়। এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের উপরে রুষ্ট হতে পারেন এবং সারা বছরে আপনার পরিবারে অভাব, দুঃখ, দারিদ্রতা ইত্যাদি লেগেই থাকবে। তাই আজকের ভিডিওটি সকল কৃষ্ণ ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টসে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। অন্নদা একাদশী বছরের 24টি একাদশীর থেকে বেশি মাহাত্ম্যপূর্ণ। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে। অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য হচ্ছে এই ভাদ্রপদী কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে তাহা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্ব পাপ ও বিনাশকারী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ ও মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই কোটি কোটি পাপরাশি বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র সহ নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যায়, কিভাবে এই দুর্দশা থেকে মুক্তি পায়, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে বড় দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এসে উপস্থিত হলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের সকল কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন এবং অত্যন্ত ব্যথিত চিত্তে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ অবশ্যই হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ শ্রবণ করে তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগ অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে নিয়ে এলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, এরপর আমরা আসবো আজকের মূল পর্বটিতে, অর্থাৎ জেনে নেব অন্নদা একাদশীর দিনে কোন কোন খাবারগুলি ভুলেও খাওয়া যাবে না, এতে ব্রত ভঙ্গ হতে পারে। প্রথমত, পঞ্চরবি শস্য। একাদশীর পবিত্র দিনটিতে কোনো ধরনের পঞ্চরবি শস্য জাতীয় শস্য গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে এবং মহা পাপ হতে পারে। তাই এই দিনে পঞ্চরবি শস্য গ্রহণ ভুলেও করবেন না। দ্বিতীয় খাবারটি হলো আমিষ খাবার। যে কোনো ধরনের মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ খাবার এই দিনে সম্পূর্ণভাবে বর্জনীয়। তৃতীয় খাবারটি হলো পেঁয়াজ এবং রসুন। সনাতন ধর্মে পেঁয়াজ এবং রসুনকে তামসিক খাবার হিসেবে গণ্য করা হয়। একাদশীর দিনে রাজসিক বা তামসিক খাবার গ্রহণ করা নিষিদ্ধ। এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার গ্রহণ করা অত্যন্তই শুভ।
একাদশীর পবিত্র দিনে যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য অবশ্যই বর্জন করা উচিত, এমনকি পানও এই দিনে সম্পূর্ণভাবে বর্জনীয়। একাদশীর দিনে মধু খাওয়া উচিত নয়। এছাড়াও এমন কিছু সবজি যাদের মধ্যে বীজ রয়েছে সেগুলিও এই দিনে অবশ্যই বর্জন করতে হবে। প্রিয় ভক্তগণ, আপনারা যদি জানতে চান অন্নদা একাদশীর দিনে কোন কোন খাবারগুলি অবশ্যই খাবেন সে সম্পর্কে চ্যানেলে এর আগে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রিয় ভক্তগণ, এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নেব, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।